হ্যালো, ওয়েলকাম। আর আমি আবার ব্যাক করেছি তোমাদের সামনে থার্ড ক্লাস নিয়ে। আমার এই সাইকোলজি কোর্সের আমরা আগে প্রথম দিন আমরা স্ট্রেস নিয়ে আলোচনা করলাম, তারপরে আমরা অ্যাবনর্মাল বিহেভিয়ার নিয়ে আলোচনা করলাম। সো আজকে আমাদের থার্ড ক্লাস। আর যেহেতু আমি তোমাদের প্রমিস করেছি কি এই প্রথম সিরিজে আমি ক্লিনিক্যাল সাইকোলজি পার্টটা টাচ করব, মানে আমাদের সাইকোলজি যে দুটো পেপার আছে, পেপার 1 এবং পেপার 2। সো আমি প্রমিস করেছি কি প্রথমে আমি পেপার 2 ক্লিনিক্যাল পার্টটা টাচ করব, তাই আমরা ক্লিনিক্যাল পার্ট নিয়ে আলোচনা করছি। আর এই ক্লিনিক্যাল সাইকোলজি থেকে একটার পর একটা আমরা কোশ্চেন ডিসকাস করছি। সো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের কিরকম লাগছে ক্লাসেসগুলো। সো দ্যাট বলে না কি সাইকোলজির কনসেপ্ট কি, সাইকোলজি আমরা বুঝে নিজের ওপর অ্যাপ্লাই করতে পারি, প্লাস আমরা অপরের ওপর অ্যাপ্লাই করতে পারি কি ওকে। সো অপর কি ভাবছে, বা সে যে আমার অপোজিট সামনে আছে মানুষটা বসে, সো তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে কি সে কি ভাবছে, তার মাথায় কি চলছে, একটা ওই বডি ল্যাঙ্গুয়েজ দেখে আইডিয়া করা যেতে পারে, ঠিক। তো আমরা ওটা নিজের ওপর অ্যাপ্লাই করতে পারি কি কোনো কাজে আমার খুব ডিমোটিভেট লাগছে, ভাল লাগছে না, মনে হচ্ছে আরে হবে না এটা আমার দ্বারা, যতই চেষ্টা করি ঠিক হবে না, ঠিক। তো সেখানে আমি কি করতে পারি, আমি নিজেকে মোটিভেট করতে পারি সাইকোলজিক্যাল এই টার্মস গুলো ভেবে কি আচ্ছা এখানে আমি ইন্ট্রোস্পেকশন কাজে লাগাতে পারি, কেন আমার মুডটা অফ লাগছে, ওয়াই আই এম আপসেট, বা প্রচন্ড যদি এনজাইটি হচ্ছে তাহলে এনজাইটিটা কেন হচ্ছে, কি কারণে এনজাইটি হচ্ছে, এবং এই এনজাইটির সলিউশন কি হতে পারে। সো বেসিক্যালি আমি কিন্তু যেই টিপসগুলো আছে সেগুলো নিজেও কিন্তু কাজে লাগাতে পারি সাইকোলজি, ঠিক। সো তার সাথে সাথেই আমি তোমাদের কেন বলছি কমেন্ট সেকশনে জানিও অ্যাবাউট দ্য ক্লাসেস। তো সেখানে আমিও ওই কমেন্টসগুলো পড়ে আর কি আমিও মোটিভেট হব কি সো লাইক নতুন নতুন ক্লাসেস আরও তোমাদের জন্য নতুন কি করা যেতে পারে, আরও নতুন ক্লাসেস লাইক নতুন কি ইন্ট্রোডিউস করা যেতে পারে ক্লাসে, কোনো চেঞ্জেস দরকার আছে না নেই। সো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কি কোনো চেঞ্জেস লাগবে, কি ইন্ট্রোডিউস করা যেতে পারে, ইন্ট্রোডিউস করা যেতে পারে না, কি ডিলিট করা যেতে পারে। সো নেগেটিভ পজিটিভ সবই একদম ওয়েলকাম। সো সব কমেন্টস ওয়েলকাম, তো অবশ্যই জানিও। আর এটার সাথেই আমরা শুরু করছি আজকের সুন্দর, আজকে বৃহস্পতিবার, আমরা আজকে শুরু করে দেবো আমাদের আজকের টপিক। ঠিক আজকে যেই টপিকটা আছে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে লেখা আছে আর কি, সিমটমস অফ জিএডি এবং ওসিডি, ঠিক। সো এরপরে আরেকটাও টপিক আছে সাবস্টান্স অ্যাবিউজ বলে, তো সেটাও যদি আমাদের দেখবো, সেটাও যদি আমরা ডিসকাস করতে পারি অল্প করে সেটাও আমরা ডিসকাস করবো, ঠিক। সো এবার আজকে বাই দ্য ওয়ে এখন তো অক্টোবর মাস আজকে পড়ে গেল তো এটাও জানিও কি শপিং কতদূর হলো, বিকজ পুজোর মাস এসে গেছে, আর পুজোর মাস মানেই একটু শপিং। তো আশা করি সবার শুরু হয়ে গেছে, বুঝতে পারছি অবস্থা এরকম, পরিস্থিতি এরকম, করোনা সিচুয়েশন এরকম, বা তোমার লকডাউন সিচুয়েশন এরকম চলছে, কিন্তু শপিং হচ্ছে না, একদমই কি হচ্ছে না সেটা কি আমরা মানতে পারি? মানে বছরকার একটা আমাদের এই একটা দুর্গাপুজো আসছে আর আমি সেখানে কোনো শপিং করব না, সেটা কি হতে পারে? সো দুজনেই জানিও আমার বয়েজ স্টুডেন্টস, গার্লস স্টুডেন্টস, কি গার্লস স্টুডেন্টস তোমাদের কি মানে কতদূর কি শপিং গেল, কিছু মেকআপ টেকআপ কিছু কেনা হলো, বা কসমেটিক কিছু কেনা হলো, বা ছেলেদের ক্ষেত্রে নতুন শার্ট, নতুন জিন্স, কতদূর কি শপিং গেল পুজো আমায় জানিও, নেক্সট ক্লাসে খোঁজ নেব। কমেন্ট সেকশনে জানিও কি শপিং এর কতদূর কি যাচ্ছে, ঠিক আছে, বিকজ পুজো এসে গেছে আমাদের। আর এটার সাথে সাথে পুজোর শপিং এর সাথে সাথে অল্প করে পড়াশোনা করে নিতে হবে, বিকজ যদি পড়াশোনাটা ঠিকঠাক ভাবে না হয় তার কি এসে যেতে পারে, পড়াশোনা যদি ঠিকঠাক ভাবে না হয় তাহলে অল্প করে এসে যেতে পারে এনজাইটি, ঠিক। কি উফ, শপিংই তো করে কাটিয়ে দিলাম, এবার পড়া পেপার তো এসে গেছে, ডিসেম্বর মাসে তো ভাই পরীক্ষা, তো তখন কি করব, আরে এইটা পড়া বাকি, এইটা পড়া বাকি, এইটা কখন পড়বো, এইটা কখন পড়বো, এতগুলো টপিক আছে কখন কি কভার আপ করবো। সো অল্প করে যা এনজাইটি এসে যেতে পারে, ঠিক আছে, অল্প করে যাতে এনজাইটি না আসে, সো তার জন্য আমরা কি করব, আমরা কিছু সিমটমস জেনে নেব প্রথমত, ঠিক আছে। এটা আমি একটা পরে একটা ক্লাস নেব, ওভারঅল লাইক জেনারেল এনজাইটি নিয়ে একটা পরে ক্লাস নেব, নেক্সট ক্লাসটাই চেষ্টা করবো নেক্সট ক্লাসটাই এনজাইটি নিয়ে নেওয়ার। আপাতত আমরা জাস্ট আজকের ক্লাসে শুধু ডিসঅর্ডার মানে কোড ডিসঅর্ডার নিয়ে আলোচনা করছি, ঠিক।
এবার ফার্স্ট সব থেকে আগে যেটা বলবো সেটা হচ্ছে এনজাইটি তো আমাদের সবার হয়, তাই না? আমরা তো সবাই ভাবে কি এই যে পরীক্ষার এনজাইটি হচ্ছে, বা কোনো কাজ আমরা ভাবছি এই কাজটা আমাকে করতে হবে, সো এই কাজটা আমাকে কমপ্লিট না হলে আমার এনজাইটি হবে, মানে কতক্ষণে কাজটা হবে সেটার আমার এনজাইটি হবে। তো এনজাইটি তো আমাদের সবার হচ্ছে, অল্প বিস্তর তোমাদের হচ্ছে আই গেস, আমার হচ্ছে কোনো না কোনো কাজে, ঠিক? আমাদের পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, কিছু না কিছু নিয়ে তো আমাদের এনজাইটি কাজ করছে। তাহলে কি আমাদের ডিসঅর্ডার হয়ে গেছে নাকি? একদম না, ঠিক? নর্মাল এনজাইটি আর ডিসঅর্ডার, সেখানে একটা পার্থক্য আছে, ঠিক? নর্মাল এনজাইটি নিয়ে আমরা আজকে কথা বলছি না, ওটা আমরা পরের ক্লাসে বলবো। আজকে আমরা ডিসঅর্ডার নিয়ে কথা আলোচনা করবো, ঠিক? সো এই এনজাইটিটাই যখন এটা ডিসঅর্ডার হয়ে যাবে, মানে অতিরিক্ত এনজাইটি, আমি সকাল বিকেল মানে কন্টিনিউসলি আমি ওই একটা জিনিস নিয়ে চিন্তা ভাবনা করছি কি এটা কিরম ভাবে হবে, ওটা কিরম ভাবে হবে, ছোট ছোট কথা নিয়ে। ফর এক্সাম্পল, ভাবো কি তুমি নিজের বাড়ির থেকে বেরোচ্ছ, আর তুমি যেখানে তোমার যেতে পৌঁছতে চাবে না, তোমার অফিস ইজ হার্ডলি লাইক 15 মিনিট ডিস্টেন্সে আছে তোমার বাড়ির থেকে, তাও তুমি মোটামুটি 40-45 মিনিটস আগে বেরোচ্ছ, 1 ঘন্টায়, চলো মেনে নিলাম 1 ঘন্টা আগে বেরোচ্ছ, ঠিক? সো তুমি যদি যত জ্যামই পাও না কেন, রাস্তাঘাটে যত জ্যাম পাচ্ছ, বা মানে ট্রাফিক আছে, সিগন্যাল পাচ্ছ, যতই যা হোক, মানে ম্যাক্স টু ম্যাক্স তুমি 15 মিনিটের জায়গায় 20 মিনিট, 25 মিনিট, চলো ঠিক আছে, সো 25 মিনিটের মধ্যে তুমি পৌঁছে যাবে, ঠিক? কিন্তু তার সত্ত্বেও তোমার এনজাইটি হচ্ছে বাড়ি থেকে বেরোনোর সময়, পৌঁছে যাবো তো, দেরি হয়ে যাবে না তো, বাবা এত সময় লাগছে, কখন ঠিকঠাক পৌঁছাবো, মানে একটা রেড লাইট এলো কি না এলো, এ বাবা রেড লাইট এলো, আমি শিওর দেরি হয়ে যাব, কি হবে আমি যদি দেরি হয়ে যাই, আমার তো অফিসে আমি তো লেট হয়ে যাব, আমার হাফ ডে হয়ে যাবে, আমার হয়তো স্যালারি ডিডাক্ট হয়ে যাবে, আমি দেরি করে যাচ্ছি। যেখানে আমি জানি কি লাইক প্রচন্ড মানে যদি ট্রাফিক জ্যামও হয়, সিগন্যালও আমি খাই, তার সত্ত্বেও আমি হার্ডলি 15 জায়গায় 25 মিনিটে পৌঁছাবো, আর সেখানে আমি 1 ঘন্টা আগে বেরোচ্ছি, তার সত্ত্বেও আমার এনজাইটি কাজ করছে কি আমি ঠিকঠাক ভাবে পৌঁছতে পারবো কিনা, ঠিক? এবার পৌঁছে গিয়েও আমার এনজাইটি কাজ করছে, আজকে কি কাজ আছে, মানে এতগুলো ফাইল, আচ্ছা এই ফাইলগুলো কি আমার টাইমের মধ্যে শেষ হবে কি হবে না, ওটা শেষ হবে তো ফাইলগুলো ভেবে না তোমার 6টার মধ্যে শেষ করার কথা, তুমি 5টার মধ্যে শেষ করে বসে আছো, ও বাবা এখনো 1 ঘন্টা আছে, আচ্ছা আমি বাড়ির থেকে বেরোবো, আমি অফিস থেকে বেরোবো, অফিস থেকে বেরিয়ে আমি পাবো তো ঠিকঠাক ভাবে ক্যাব পাবো তো, বাস পাবো তো, ট্রেন পাবো তো, মানে যেটা করে তুমি ফিরবে ওটা হবে তো। এবার আমি এখন যা পরিস্থিতি, আরেকটা হচ্ছে কি ট্রেনে বাসে যাচ্ছি তো, আবার করোনার আর কি অ্যাটাক হয়ে যাবে না তো, সো এই ছোট্ট ছোট্ট কথা নিয়ে আর কি আমার অ্যানশিয়াস হওয়া, আমার এনজাইটি কাজ করা, ঠিক? অতিরিক্ত এনজাইটি দরকারে একটা, আমাদের নর্মাল এনজাইটি কি হয় কি একটা কাজ নিয়ে আমার এনজাইটি হচ্ছে, যখন কাজটা হয়ে যাবে আমরা কুল ডাউন রিল্যাক্সড হয়ে যাচ্ছে কি, ঠিক আছে? ফর এক্সাম্পল আমার পরীক্ষা নিয়ে এনজাইটি, ঠিক? কি আমার সামনে ডিসেম্বর মাসে পরীক্ষা আছে, আমার সেটা নিয়ে প্রচন্ড এনজাইটি হচ্ছে, ঠিক? কিন্তু যেই আমি দেখলাম কি আচ্ছা পরীক্ষাটা হয়ে গেল, আমি ওফ রিল্যাক্স, ঠাকুর ঠাকুর পরীক্ষাটা ঠিকঠাক হয়ে গেল, এবার নাও আই ক্যান রিল্যাক্স, একটু মুভি দেখলাম, একটু বাইরে বন্ধুদের সাথে ঘুরলাম, আর বড় জোর একটু উইকেন্ডে বাইরে বন্ধুদের সাথে একটু ঘুরে এলাম, একটু মাইন্ডটাও রিল্যাক্স হলো। মানে আমার সামনে একটা প্রবলেম ছিল, সেই প্রবলেমটা যখন সলভ হয়ে গেল আমার এনজাইটিটাও চলে গেল, ঠিক? কিন্তু জিএডির ক্ষেত্রে কি হবে কি একটা প্রবলেম আসছে, সলভ হচ্ছে, আমি নতুন করে আবার একটা প্রবলেম নিজের সাইকোলজিক্যালি বানিয়ে নিচ্ছি, ওটা সলভ হচ্ছে তো আমি আবার নতুন একটা প্রবলেম সৃষ্টি করে দিচ্ছি কি আচ্ছা এইটাও তো একটা প্রবলেম, ওটাও তো একটা প্রবলেম। ফর এক্সাম্পল ভেবে নাও আমাকে একটা পার্টিতে যেতে হবে, সেই পার্টিতে আমাকে কি জামা পরে যেতে হবে, সেটাও একটা এনজাইটির কারণ কি কি জামা পরে যাব, লোকজন পছন্দ করবে তো, লোকজন কি বলবে আমি এইটা পরেছি না এই কালারটা পরেছি, এই ড্রেসটা পরেছি, সো সেটা নিয়ে আবার একটা আলাদা এনজাইটি, ঠিক? সো কনসেপ্ট কি কি একটা মানে নর্মাল এনজাইটিতে কি আছে, প্রবলেমটা সলভ হচ্ছে আমি রিল্যাক্স হয়ে যাচ্ছি, কিন্তু জিএডির ক্ষেত্রে আমি নিজেই যেগুলো অ্যাকচুয়ালি প্রবলেম না, আমি সেটা নিয়েও এনজাইটি করছি, সেটা নিয়েও টেনশন করছি, ঠিক আছে? আচ্ছা টেনশন করছি তার মানে এই না কি মানে টেনশন ইজ এনজাইটি, পার্থক্য আছে কিন্তু এনজাইটি আর টেনশনে, টেনশন ছোট ছোট জিনিস নিয়ে হচ্ছে, কিন্তু এক্সট্রিম ফর্ম অফ টেনশন
এক্সট্রিম ফর্ম অফ স্ট্রেস তখন ওটা এনজাইটিতে চলে যায়, আর এক্সেসিভ এনজাইটিটা জিএডিতে পরিণতি হয়। আই রিপিট, একবার রিপিট করছি, এক্সট্রিম ফর্ম অফ স্ট্রেস, extreme form of tension leads to stress, extreme form of stress leads to anxiety, আবার extreme form of anxiety leads to anxiety disorder। মানে এটা একটা অ্যারোর মতন চলছে, ঠিক? আমার সামনে টেনশন, টেনশন থেকে চলে যাচ্ছে স্ট্রেস, এক্সট্রিম ফর্ম অফ টেনশন লিডস টু স্ট্রেস, আবার স্ট্রেসের এক্সট্রিম ফর্ম, স্ট্রেসের এক্সট্রিম ফর্ম চলে যাচ্ছে আমার এনজাইটি, আর এনজাইটির এক্সট্রিম ফর্ম চলে যাচ্ছে আমার এনজাইটি ডিসঅর্ডার। ঠিক, আশা করি এত অবধি ক্লিয়ার আছে, আশা করি এত অবধি বুঝতে পেরেছো। মানে মেন বেসিক কোর জিনিসটা কি, হোয়াট ইজ জিএডি, হোয়াট ইজ এনজাইটি ডিসঅর্ডার, আশা করি এতটা ক্লিয়ার আছে। এখান থেকে আজকে যেগুলো ডিসকাস করবো সেগুলো হচ্ছে সিমটমস, অনেকগুলো ডিসঅর্ডার্সের সিমটমস আমরা আজকে ডিসকাস করবো। সো ফার্স্ট জিএডি সিমটম হচ্ছে ফিয়ার, ভয়, প্রত্যেক জিনিস নিয়ে ভয়ে হওয়া, কি লাইক এটা হবে তো, ওটা হবে তো, যদি ওটা না হয় কি হবে, মানে কি হবে, ওটা ওটা যদি আমি যদি না করতে পারি তাহলে লোকজন কি বলবে, এইটা যদি না হয় তাহলে কি হবে, ওটা তো আমাকে কমপ্লিট করতেই হবে। মানে সারাক্ষণ একটা কি হবে, সারাক্ষণ একটা ভয় কাজ করছে, ওটা হবে তো, সেটা হবে তো, ফিউচার নিয়ে ভয়, কোনো একটা কাজ নিয়ে ভয়, সারাক্ষণ একটা টেনশন কাজ করছে। ঠিক, ফার্স্ট আমার কি সিমটম গেল, ফিয়ার। নেক্সট হচ্ছে ইনসোমনিয়া। ইনসোমনিয়া মানে কি, কিছুতেই ঘুম না আসা। এরকম কোনোদিন হয়েছে কি লাইক তোমরা ঘুমোতে গেছো রাত্রিবেলায়, মানে আমি এখন জানি অনেকেই এরকম আছে কি ম্যাম আমি তো বলবো মানে আমি তো 2টোর সময় ঘুমোতে যাই, আমার তো 2:30টার আগে কিছুতেই ঘুম আসে না। তো সেই কারণটা কি, কোনো সময় ভেবেছো কি কেন 2:30টার আগে ঘুম আসে না, বা আমি প্রত্যেক দিনই তো 2টোর সময় ঘুমোতে যাই, কেন আমি প্রত্যেকদিন 2টোর সময় ঘুমোতে যাই? ঠিক আছে, ঘুমটাও কিন্তু খুব দরকার, একটা মিনিমাম অ্যামাউন্ট অফ স্লিপ, দ্যাট ইজ 7 to 8 hours অফ স্লিপ একটা অ্যাডাল্টের দরকার। ঠিক, সো তাই মানে কম করে একটা অ্যাভারেজ স্লিপ, মানে 6 to 8 hours, 7 to 8 hours, দ্যাট ইজ লাইক একটা অ্যাভারেজ খুব দরকার। তো সেই ঘুমটা নিশ্চয়ই পুরো করো, না হলে পরবর্তীকালে আরো মানে সমস্যা দেখা দিতে পারে। ঠিক আছে, সো ঠিক আছে, আমরা ঘুমের ওটা না গিয়ে আবার ব্যাক করে আছি ইনসোমনিয়া। ঠিক, তো ইনসোমনিয়া হচ্ছে বেসিক্যালি কিছুতেই মানে প্রচন্ড চেষ্টা করছি ঘুমানোর, কিন্তু কিছুতেই আমার ঘুম আসছে না। ঠিক, আমি এই পাশ ফিরছি, ঘুম আসছে না, আমি আবার ও পাশ ফিরলাম, ঘুম আসছে না। কনসেপ্ট কি, আমি এ পাশ ফিরলাম, আমার মাথায় তো ওই যে কিসের, আমার মাথায় একটা কোনো কাজ, মানে এনজাইটি, আমার মাথায় তো এনজাইটি ঘুরছে কি ওটা হবে তো, আচ্ছা সকালবেলা উঠে আমাকে ওই কাজটা করতে হবে, ওই কাজটা না হলে কি হবে, আবার এপাশ, আচ্ছা ওই কাজটা যদি আমি ঠিকঠাকভাবে না করতে পারি তাহলে এটা কিরম ভাবে করব, আবার ওপাশ, মানে আমি জাস্ট এপাশ ওপাশ আবার বসে আছি। আচ্ছা তাহলে ওই সকালে 5টার সময় উঠে আমি যদি ওই কাজটা করি তাহলে আমার ঘুম ভেঙে যাবে, তারপরে হচ্ছে আমার ঘুম, আমি যদি ঘুমিয়ে পড়ি আমার 5টার সময় ঘুমটা ভেঙে যাবে, তো এরম হবে না তো কি আমি 10টা অবধি ঘুমিয়ে যাচ্ছি। সো ওটা আবার আলাদা এনজাইটি। প্রথমে হচ্ছে আমার কাজ হচ্ছিল কি হচ্ছিল না, ঠিক, সকালে উঠে আমাকে এই কাজ করতে হবে, সকালে উঠে আমাকে ওই কাজ করতে হবে, এইসব কাজ করতে হবে, সেটার এনজাইটি। এবার নেক্সট এনজাইটি কি, কি আমি উঠতে পারবো তো সকালবেলা, না আমি ঘুমিয়েই থাকবো, ওটার এনজাইটি। ঠিক, সো ইনসোমনিয়া কনসেপ্টটা কি, ইনসোমনিয়া হচ্ছে কিছুতেই ঘুম আসবে না, এপাশ অ্যান্ড ওপাশ, ওপাশ অ্যান্ড এপাশ, এই ব্যাপারটাই চলবে। ঠিক, যেটা তোমরা ছবিটাও আমি একটা দিয়েছি কি সাইন ইন টু স্লিপ, পাসওয়ার্ড আর মনে পড়ছে না ঘুমানোর, মানে যে আমি ঘুমোতে যাব পাসওয়ার্ড খেয়াল পড়ছে না, একটা ছবি তাই জন্য এক্সপ্লেন করার জন্য দিয়েছি আর কি। সো সারা রাত বেসিক্যালি এই চাঁদ দেখে দেখে, তারা দেখে দেখেই কেটে যাচ্ছে, বা সিলিং দেখে দেখে কেটে যাচ্ছে। তো প্রচুর ঘুমানোর চেষ্টা হচ্ছে কিন্তু কিছুতেই ঘুম আসছে না, বিকজ মাথায় ওই এনজাইটিটা গুড়গুড় করছে। ঠিক, আরেকটাও কারণ থাকে এনজাইটির, কি আমরা অনেক রাত অবধি কিন্তু মোবাইল নিয়ে ঘাটাঘাটি করি, মানে সেটা এনজাইটির রিলেটেড না, তার সত্ত্বেও বলছি, সেটা কিন্তু মোবাইলে অনেক রাত অবধি ঘাটাঘাটি করলে কিন্তু ওটা থেকে যেহেতু রেজ আসে আমাদের আস্তে আস্তে ঘুমটা, মানে ওই রেজগুলো আমাদের কিন্তু ঘুমগুলো আস্তে আস্তে কমিয়ে দেয়। ঠিক, সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি নট গুড ফর আওয়ার লাইক হেলথ বেসিক্যালি। তোমরা নিশ্চয়ই জানো এই ব্যাপারগুলো, তার মানে একটু জাস্ট
ব্রাশ আপ করে দিলাম কি খেয়াল রেখো কি ঘুমটা খুব দরকার, নাহলে পরবর্তীকালে কেন বলছি ঘুমটা দরকার, নাহলে যখন পরবর্তীকালে যখন বয়স হবে আর কি, তখন ডিমেনশিয়া, অ্যালজাইমার্স এই রিলেটেড, মানে ডিমেনশিয়া অ্যালজাইমার্স বেসিক্যালি কি জিনিসগুলো ভুলে যাওয়া, অল্প অল্প করে ভুলতে ভুলতে, লাইক মানে সিরিয়াস জিনিস, নিজের নাম, নিজের আত্মীয়র নাম, নিজের রিলেশনশিপস সবকিছুই অল্প অল্প করে ভুলে যাওয়া। সো মানে ওটাও, এই যে এখন আমি যদি ঘুম ঠিকঠাক না নিই সেটা কিন্তু পরবর্তীকালে ওটা এফেক্ট করতে পারে। সো সেটাও মাথায় রেখো আর কি। সুস্থ থেকো, ভালো থেকো, ঠিক আছে। চলো, ইনসোমনিয়ার পরে নেক্সট চলে আসছি সিমটম কি, সোয়েটিং। মানে যখন আমার প্রচন্ড এনজাইটি হচ্ছে তখন দেখবে দরদর করে ঘাম হবে এদের আর কি। মানে আমার তো এনজাইটি হচ্ছে, সেই কাজটা হবে কি হবে না, মানে এসি ঘরে বসে আছে, এসি ঘরে বসেও আর কি দরদর দরদর করে ঘাম হয়ে যাচ্ছে। কি কেন, মাথায় তো ওই জিনিসটা চলছে, আমার ব্রেনে তো ওই জিনিসটা চলছে, আর যেহেতু ওই জিনিসটা মাথায় ঘুরঘুর করছে কাজটা হবে কি হবে না, তাই জন্য ততর করে ঘাম হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে রেস্টলেস। যেটা রেস্টলেস মানে স্থির হয়ে একটা জায়গায় সে বসতে পারবে না, একটা অস্থিরতা, ঠিক। মানে সে বসলো, একবার দেখে আসি তো ওই কাজটা হলো নাকি, আবার টুক টুক করে গেল, দেখে আসলো, ঠিক আছে কতখানি এগুলো, 5 মিনিট তো হয়ে গেছে, তাহলে আরেকবার দেখে আসি তো, আবার টুক করে কতখানি এগিয়েছে, ও ঠিক আছে, আর 2 মিনিট তো হয়ে গেছে, আরেকবার দেখে আসি। মানে স্থির হয়ে যে বসবো সেই ব্যাপারটা থাকবে না, সবসময় একটা অন আ গো থাকবে, একটা রেস্টলেস ফিলিং থাকবে, কি হবে তো, হয়েছে তো, কি হবে ভগবান জানে কি যে হবে, এরম এরম একটা রেস্টলেস ফিলিং থাকবে তাদের মধ্যে, ঠিক। ইভেন ওকে, পরে একটা কেসও তোমাদের সাথে আলোচনা করব, নিজের একটা কেস তোমাদের সাথে ডিসকাস করব আফটার এক্সপ্লেনিং দ্য সিমটমস, ঠিক। সো নেক্সট হচ্ছে কি, হার্ট প্যালপিটেশন। যখন আমার টেনশন হচ্ছে বা এনজাইটি হচ্ছে তখন কি হচ্ছে, হার্টবিটটা অনেকটা বেড়ে যাচ্ছে, মানে দুপ 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 করছে, কারণ মাথায় তো ওই জিনিসটা ঘুরছে, মানে ওটা হবে তো, এটা হবে তো, ওটা যদি ঠিকঠাক না হয়, যেমন আমাদের টেনশন হয়, তোমরা ভাবো কি যখন তোমরা এক্সাম হলে বসে আছো, ঠিক, আর দেখতে পাচ্ছ কি কোশ্চেন পেপার গুলো এরকম করে দিচ্ছে একজন একজন করে, তখন তোমাদের একটা এনজাইটি হয়, একটা হার্টবিট ফাস্ট হয়, তো কি যেইগুলো কোশ্চেনগুলো আমি প্রিপেয়ার করে এসেছি সেখান থেকে প্রশ্নগুলো থাকবে তো না, মানে আউট অফ সিলেবাস কিছু প্রশ্ন এসে যাবে না তো, আমি যেগুলো প্রিপেয়ার করেছি সেইগুলো তো। ইভেন আরেকটা সময় প্রচন্ড হার্টবিট আমাদের ফাস্ট হয়ে যায় বা এনজাইটি লেভেল বেড়ে যায়, কখন বলতে পারবে? বেসিক্যালি এই সময়টা হচ্ছে যখন পরীক্ষাটা শেষ হচ্ছে, লাইক যখন ইনভিজিলেটর বলছে আর কি আর কিন্তু 10 মিনিট বাকি, আর তুমি দেখছো এখনো আমার একটা প্রশ্ন লেখা বাকি আছে 40 নম্বরের, 10 মিনিট কি করে লিখবো, কি করবো, তখন একদম শ্বাস 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 করে একদম ফুল স্পিডে আর কি, হাতের লেখা বুঝুক না বুঝুক আমি একদম ফুল স্পিডে লিখতে শুরু করে দিই, ওটাতে আমাদের ফোকাস চলে যায়। আর লাস্টে যখন বললো আর কিন্তু 2 মিনিট বাকি, র্যাপ আপ করে নাও, তখন তো মানে পারলে হার্টবিট দুপ 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 করে একদম স্পিড 200 কিলোমিটার স্পিডও ছাড়িয়ে যাবে, এরকম একটা ব্যাপার। কি আর 2 মিনিট বাকি, মানে আমাকে র্যাপ আপ কখন করবো, আমার এখনো এটা বাকি, এখনো ওটা বাকি, এখনো সেটা বাকি, তো হার্টবিট তখন ফুল স্পিডে আশা করি মানে আমাদের পরীক্ষার সময় যায়, মানে যায় কি যায় না কমেন্ট বক্সে জানিও কিন্তু, এরকম হয় কি হয় না, ঠিক। নেক্সট হচ্ছে কি, শর্টনেস অফ ব্রেথ। যখন কোনো জিনিস নিয়ে যখন এনজাইটি হচ্ছে তুমি দেখবে কি তখন আমাদের একটা একটা শ্বাসকষ্ট হয়, কি মানে যেহেতু আমার একটা ফিয়ার কাজ করছে, টেনশন হচ্ছে, তখন অনেক সময় মানে এই ক্লায়েন্ট বলে আর কি, যখন যার এনজাইটি ডিসঅর্ডার আছে সে বলে আমার মনে হচ্ছে আমি যেন নিঃশ্বাস নিতে পারছি না, একটা দমবন্ধ দমবন্ধ ব্যাপার লাগছে, মনে হচ্ছে ঠিকঠাকভাবে আমার নিঃশ্বাস আসছে না, মানে তুমি এদের জন্য হয়তো জানলা দরজা সব খুলে দিলে তার সত্ত্বেও মনে হচ্ছে কি না আমার কেমন একটা মনে হচ্ছে, মানে কেউ মুখেটা চেপে ধরেছে, একটা কেমন একটা আমার মনে হচ্ছে শ্বাসকষ্ট মনে হচ্ছে আমার, ঠিক। নেক্সট কি, নজিয়া। নজিয়া মানে কি, এই কেসে কি হয় কি যখন এনজাইটি অ্যাটাক হচ্ছে, মানে এনজাইটি ডিসঅর্ডার হচ্ছে, তখন সে বলে, মানে যখন এনজাইটি হচ্ছে সে বলে কি আমার কেমন বমি বমি ফিলিং লাগছে, ঠিক, আমার বমি বমি ভাব লাগছে। যেরকম একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি এখানে, কি অনেক সময় অনেকের ব্যাপার আছে কি পরীক্ষার আগে ভেবে নাও কি 10টার সময় পরীক্ষা, যখন আমি বাড়ির থেকে বেরোচ্ছি, ঠিক আছে,
বাড়ি থেকে বেরোনোর সময় অনেক সময় মানে জেনারেলি মারা বলে আরে কিছু খেয়ে যা, খালি পেটে যাবি, আচ্ছা একটা রুটি খেয়ে যা বা দুগাল ভাত খেয়ে যা, ঠিক আছে। আর আমরা তখন অনেক সময় বলি না 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 প্লিজ 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 আমাকে কিচ্ছু দিও না, আমি এখন যদি কিছু খাই আমি কিন্তু বমি করে দেবো, আমার মাথায় এখন এই নোটস এই হ্যান ত্যান ঘুরছে, আমার প্রচন্ড টেনশন হচ্ছে, আমার এত এনজাইটি, আমি যদি কিছু খাই আমি মানে পারলে জল খেলে হয়তো বমি করে দেবো, আমি কিন্তু কিছু খাবো না। সো কেন হচ্ছে, আমরা কেন বলি ওই জিনিসটা, বিকজ আমার এনজাইটি হচ্ছে ওই জিনিসটাকে নিয়ে, আমার পরীক্ষাকে নিয়ে এনজাইটি হচ্ছে, ঠিক। আর যেহেতু এনজাইটি হচ্ছে তখন আমার ওই নজিয়া ফিলিং আছে, বমি বমি ভাব আসছে, আমার মনে হচ্ছে কিছু খেলে হয়তো বমি করে দেবো, কিছু খেলে হয়তো বমি করে দেবো, ঠিক। এরকম হয় তোমাদের পরীক্ষার সময়, পরীক্ষার আর কি সকালবেলায় বা রেজাল্ট বেরোনোর সময়, কি তুমি জানো ঠিক 9টার সময় রেজাল্ট বেরোবে, 10টার সময় রেজাল্ট বেরোবে, কিচ্ছু খাবো না মা, আমি আজকে আমার আগে রেজাল্টটা বেরুক, তারপর যেই রেজাল্টটা বেরোবে হ্যাঁ মা বিরিয়ানি অর্ডার করো তো, হয়ে গেছে রেজাল্ট। নেক্সট হচ্ছে কি সিমটম, ডিজিনেস। ডিজিনেস মানে মনে হচ্ছে যেন মাথাটা কেমন ঘোরাচ্ছে, ঠিক, মনে হচ্ছে এই অজ্ঞান হয়ে পড়ে যাবো, এই কেমন কেমন একটা মাথা ঝিম 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 করছে, ঠিক। ঠিক, সো আমাদের এনজাইটি ডিসঅর্ডারের আমরা কি কি সিমটমস নিয়ে আলোচনা করলাম, একবার যদি আমি রিপিট টেলিকাস্ট করি, তাহলে এনজাইটি ডিসঅর্ডারের কি কি সিমটমস, প্রথম কি ডিজিনেস, উল্টো যাচ্ছি আর কি এখন, ডিজিনেস হলো মানে মাথা ঘোরাচ্ছে, কেমন মাথা ঘুরঘুর করছে এনজাইটির জন্য, বমি 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 ভাব আসছে, কিচ্ছু খাবো না, কিচ্ছু মানে আমি এখন কিছু খেলে বমি করে দেবো, এনজাইটি হচ্ছে পরীক্ষা হলে যাওয়ার আগে কি যে হবে, ঠিক। শর্টনেস অফ ব্রেথ, ঠিকঠাকভাবে নিঃশ্বাস নিতে পারছি না, আমার মনে হচ্ছে কেউ যেন আমার মুখে চেপে ধরছে, মানে সবকিছু খুলে দিলে জানলা দরজা তাও মনে হচ্ছে কি না আমার শ্বাসকষ্ট হচ্ছে, একটা শ্বাসকষ্টর ফিলিং, হার্টবিট ফাস্ট হয়ে যাবে, হার্ট পালপিটেশন দুপ 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 করে, রেস্টলেস অস্থিরতা, ঠিকঠাকভাবে বসতে পারবো না, একটা অস্থির ফিলিং লাগছে, সোয়েটিং ঘাম দেবে তত্তর করে, এসি হলে বসে তত্তর করে ঘাম দেবে, ঠিক। এটা আরেকটা এক্সাম্পলও দিচ্ছি তোমাদের, যখন তোমরা ভেবে নাও কি যখন পার্সোনাল ইন্টারভিউতে গেছো, ঠিক, প্রিলি হয়ে গেছে, মেন্স হয়ে গেছে, নাও পার্সোনাল ইন্টারভিউ, সো এসি ঘর, কিন্তু এসি ঘরে বসেও কিন্তু তখন তুমি ঘেমে যাচ্ছ, আমরা রুমাল বার করে করছি, কেন, এনজাইটি হচ্ছে, কি ইন্টারভিউতে কি প্রশ্ন করবে কি প্রশ্ন করবে না, মানে আমার জানার প্রশ্নের মধ্যে থাকবে তো স্কিমস রিলেটেড প্রশ্ন হবে না কি রিলেটেড প্রশ্ন হবে, আমার একটা এনজাইটি কাজ করছে, ঠিক। বা ইন্টারভিউর ভেতরে আমাকে সাইকোলজিস্ট কি নোটিস করবে, কি বডি ল্যাঙ্গুয়েজ থেকে কি মিনিং বের করবে, ওটার একটা এনজাইটি হচ্ছে, তাই তখন কিন্তু মানে এসি হলে বসেও কিন্তু আমাদের এনজাইটির জন্য ঘাম হয়, কিন্তু সোয়েটিং হচ্ছে। অ্যান্ড ঘুম না আসা, ইনসোমনিয়া, মানে এপাশ ওপাশ হচ্ছে, কিছুতেই ঘুম আসছে না, একটা অস্থিরতা তো ব্যাপার আছেই, কি মাথায় ঘুরঘুর করছে, ওই এনজাইটি রিলেটেড, কি এটা কি হবে ওটা কি হবে সেটা কি হবে। অ্যান্ড ফিয়ার, ভয়, কি যেই কাজটা নিয়ে ভাবছি ওটা হবে তো, সেটা দাঁড়াবে তো, ঠিকঠাকভাবে কাজ করতে পারবো তো, সারাক্ষণ একটা জিনিস নিয়ে একটা এনজাইটি থাকা, ঠিক। সো এইটা গেল আমার জিএডি অর আই ক্যান সে এনজাইটি ডিসঅর্ডার, মানে এনজাইটি ডিসঅর্ডারের সিমটমস গেল এগুলো, ঠিক। এর পরের পার্টটা যে ডিসঅর্ডার সেটা চলে আসছি, সেটা হচ্ছে ওসিডি, ঠিক। এটার ফুল ফর্ম হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। প্রথমে এটার একটা ইন্ট্রোডাকশন দিচ্ছি, অনেক সময় তুমি দেখেছো কি অনেকের থাকে কিনা আমার হাতটা নোংরা, আমাকে বারবার হাত পরিষ্কার মানে হাত ধুতে যাবে, দেখবে বসলো 5 মিনিট অন্তত দাঁড়াও একটু ডেটল নিয়ে আবার হাতটা ধুয়ে এলাম, আবার আবার হাতটা ধুয়ে এলাম, আবার হাতটা ধুয়ে এলাম, ঠিক। এখন হাত ধোয়াটা চলছে, ইটস লাইক যেহেতু করোনা সিচুয়েশন অ্যান্ড আমরা হাইজিনটা মেনটেন করছি, বারবার আমরা হাত স্যানিটাইজ করছি, হাত ধুচ্ছি, কিন্তু কখন আমি বলবো ওসিডি, ঠিক। ওসিডির ক্ষেত্রে কি এরা তুমি দেখবে প্রত্যেক 5 মিনিট অন্তত 10 মিনিট অন্তত গিয়ে হাত ধুয়ে আসছো, কিছু কেসেসও নয় তোমাদের সাথে ডিসকাস করবো ওসিডির, ঠিক আছে। প্রথমে আগে ওসিডির মানেটা মিনিংটা বুঝে যাও, ঠিক। এখানে দেখো ওসিডিতে কিন্তু দুটো ওয়ার্ডস আছে, অবসেসিভ অ্যান্ড কম্পালসিভ, ঠিক। অবসেসিভ মানে কি, প্রথম
অবসেসিভ মানে হচ্ছে কোনো একটা চিন্তা ভাবনা যেটা নিয়ে আমি কন্টিনিউসলি আমি ওটা নিয়ে ভেবে যাচ্ছি, ঠিক, কোনো কাজ না কিন্তু। অবসেসিভ মানে ভেবে না, কোনো একটা জিনিস না আমার প্রচন্ড অবসেসিভ আছি। ফর এক্সাম্পল, আমি মিউজিক নিয়ে প্রচন্ড অবসেসিভ আছি, আমার দিন রাত আমার মাথায় লাইক সেই আমার ওই মিউজিক নিয়ে আমি চিন্তা ভাবনা করতে থাকি, এরম হতে হবে ওরম হতে হবে। বা কেউ পেন্টিং নিয়ে প্রচন্ড অবসেসিভ আছে, বা এনিথিং লাইক কেউ ডান্স নিয়ে তার অবসেশন আছে, বা কোনো একটা কিছু নিয়ে অবসেশন। কিন্তু অবসেশন থাকা মানে কিন্তু সেটা ডিসঅর্ডার না, ঠিক। অনেক সময় মানে আমি খুব কমন একটা জিনিস দেখেছি, স্টুডেন্টসরা আমার বলে কি, ম্যাম আপনি এই যে ডিসঅর্ডার গুলো করাচ্ছেন, আমার তো মনে হচ্ছে সবকটা ডিসঅর্ডারই আমার মধ্যে চলে এসছে, এই সিমটমও আমার মধ্যে আছে, ওই সিমটমও আমার মধ্যে আছে, ওই সিমটমও আমার মধ্যে আছে। সেটা কিন্তু না, ঠিক আছে। ডিসঅর্ডার আর লাইক সবকিছুর একটা লাইন থাকে, একটা বর্ডার লাইন, ঠিক। সো অল্প বিস্তর কিছু সিমটম আমাদের মধ্যে থাকে, কিন্তু ওটা ডিসঅর্ডার না। ডিসঅর্ডার কখন হবে, যখন এই যে এই লাইনটা এরকম করে ক্রস করে যাবে, তখনই কিন্তু সেটা ডিসঅর্ডার হবে, ঠিক। যতক্ষণ আমি বর্ডারের এপারে আছি ততক্ষণ ওটা কিন্তু ডিসঅর্ডার না। তাই জন্য এই যে আমাদের ক্লিনিক্যাল যেহেতু চলছে আর কি, ক্লিনিক্যাল নিয়ে আলোচনা করছি, তাই জন্য এরম ভেবো না কি ও মা ক্লিনিক্যাল নিয়ে আলোচনা হচ্ছে, সো হ্যাঁ এই সিমটমটা তো আমি তো মাঝে মাঝে করি, হ্যাঁ এই সিমটমটা তো আমার বন্ধু মাঝে মাঝে করে, তাহলে কি ওর ডিসঅর্ডার আছে? না 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 না, ঠিক। সেটা কিন্তু একদম ভেবো না কি যেহেতু এই সিমটম আছে ওই সিমটম আছে ম্যাচ করছে তার মানে ওটা ডিসঅর্ডার হয়ে গেল, ঠিক আছে। চলো ব্যাক করছি ওসিডি তে। সো অবসেসিভ মানে কি, অবসেসিভ মানে হচ্ছে জাস্ট আমার থিঙ্কিং প্রসেস, জাস্ট আমার চিন্তা ভাবনা। এখনো ওটা কিন্তু কোনো কাজের ক্ষেত্রে সেটা শো হয়নি, জাস্ট আমি কোনো একটা জিনিস নিয়ে কন্টিনিউসলি ভেবে যাচ্ছি, বারবার আমার আর কি ওই জিনিসটা সম্পর্কে আমি মাথায়, আমার ব্রেনে, আমার মাইন্ডে ওই জিনিসটা বারবার বারবার করে রিভলভ করছে ওই জিনিসটা, দ্যাট ইজ অবসেসিভ। এবার ওটা কম্পালসিভ আমি কখন বলবো, ঠিক, যেই জিনিসটা নিয়ে আমি অতিরিক্ত ভাবছি সেইটা যখন আমার কোনো অ্যাক্টে, কাজে, ব্যবহারে যখন ওটা শো করছে, রিফ্লেক্ট করছে, তখন ওটা কম্পালসিভ হবে। আর এটা ডিসঅর্ডার কখন হবে, যেই জিনিসটা নিয়ে আমি বারবার ভাবছি, ওভার থিঙ্কিং করছি, সেই জিনিসটাই যখন আমার ব্যবহারে শো করছে তখন ওটা কম্পালসিভ হয়ে যাচ্ছে। আর ওভার থিঙ্কিং অ্যান্ড বিহেভিয়ার এই দুটো মিলিয়ে কি তৈরি হচ্ছে, OCD, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। ঠিক আছে, এত অব্দি ক্লিয়ার আছে? মানে মেন কনসেপ্টটা আশা করি এত অব্দি ক্লিয়ার আছে। সো কোথায় কোথায় আমি বলবো এই অবসেশন বা অবসেসিভ কম্পালসিভ এই জিনিসগুলো দেখা যায়। ফার্স্ট হচ্ছে ক্লিনিং, ঠিক, কন্টিনিউসলি আর কি কিছু না কিছু পরিষ্কার করতে থাকা, ঠিক। মানে এই যে হাতটা আমি বললাম কি না আমার হাতটা পরিষ্কার করতে হবে, হাতটা নোংরা, আমি বারবার যাচ্ছি 1 ঘন্টা অন্তর অন্তর আমি হাত ধুয়ে আসছি। দেখ আমরা হাতটা কখন ধুই, কি যখন আমি ভেবে না খেতে বসলাম, তখন আমি খেতে বসার আগে অবভিয়াসলি আমি গিয়ে হাতটা ধুয়ে এলাম খেতে বসার আগে, একদম ঠিক। বা এটা ছাড়া আমি কখন করছি, মানে ভেবে না কিছু ধুলোবালি ঘাটলাম আমি হাত ধুচ্ছি, বা আমরা বাইরের থেকে ঘুরে এসেছি, বাইরের থেকে ঘুরে এসে আমি হাত ধুচ্ছি। সো এইগুলো হচ্ছে কমন, এখন আমরা অবভিয়াসলি আমরা এই জিনিসগুলো মেনটেন করছি, বাইরের থেকে ঘুরে এসে হাত পা মুখ ধুচ্ছি, বা খেতে বসার আগে আমরা হাত ধুচ্ছি, বা বিভিন্ন ডাস্টিং, এখন তো আমাদের পুজো আসছে, তার মানে তো পুরো বাড়িতে মোটামুটি ডাস্টিং কাজটা চলছে, মহালয়ের আগে অবধি যাদের ডাস্টিং হয়ে গেছে, আর ছোটখাটো ডাস্টিং যেগুলো রয়ে গেছে সেগুলো পুজোর আগে ফটাফট সেরে দেওয়া হচ্ছে আর কি। তো ডাস্টিং করছি, হাত পা মুখ ধুচ্ছি, স্নান টান করছি, ঠিক। কিন্তু এটা কখন আমি বলবো ওসিডিতে চেঞ্জ হয়ে যাচ্ছে, যখন অতিরিক্ত লাইক এই যে 5 মিনিট অন্তর অন্তর 10 মিনিট অন্তর অন্তর গিয়ে আমি হাত ধুচ্ছি। এখানে আমি একটা কেস ডিসকাস করছি, আমার আগে একটা কেস এসেছিল ওসিডির। এখানে মানে একজন মানে একটা মেয়ে নিজের মাকে নিয়ে এসেছিল আর কি, ওর মার ওনার মানে ওসিডি দেখা গেছিল, এই ক্লিনিংওয়ালা ব্যাপারটা। তার কারণে যখন ওর মা কাউন্সিলিং এর জন্য আসেন ক্লিনিকে, তো দেখা যায় কি ওনার মায়ের হাতে ব্রুজেস পড়ে গেছে, মানে ছালা পড়ে গেছে। সেটা কেন,
ওনার মায়ের থিঙ্কিং হচ্ছে, মানে মায়ের যে অবসেশন কি, শুধু থিঙ্কিং। সো ওনার মায়ের থিঙ্কিং হচ্ছে কি আমার হাতটা ময়লা, ঠিক। সো প্রত্যেক আধ ঘন্টা অন্তর অন্তর উনি ওয়াশিং পাউডার দিয়ে হাত ধোন। ওনার কনসেপ্ট হচ্ছে বা ওনার থিঙ্কিং হচ্ছে কি যেমনি ওয়াশিং পাউডার আমার জামা কাপড় থেকে আমার ময়লা দূর করে দিচ্ছে, জামা কাপড় থেকে মানে আমার জামা কাপড় থেকে আর কি জার্মস দূর করে দিচ্ছে, সো তেমনি ওয়াশিং পাউডার আমার হাত থেকেও জার্মস দূর করে দেবে, ঠিক। এটা হচ্ছে ওনার থিঙ্কিং প্রসেস। সো তাই জন্য ওনার প্রত্যেক আধ ঘন্টা অন্তর অন্তর উনি আর কি ওয়াশিং পাউডার দিয়ে হাত ধুতে যায়, কি যেরকম আমার মানে জামা কাপড় থেকে ওই ময়লা দূর করছে তেমনি আমার হাতের থেকে ময়লাগুলো দূর করে দেবে। এটা হচ্ছে ওনার থিঙ্কিং প্রসেস, ঠিক। তাই জন্য এবার কনসেপ্টটা কি, ওয়াশিং পাউডারে তো বেসিক্যালি তো কেমিক্যালস আছে। এবার যেহেতু এই কেমিক্যালস আছে, কেমিক্যালসের জন্য আর কি ওনার হাতে চারি হাতে ছালা পড়ে গেছে, মানে উনি তো আধ ঘন্টা অন্তর ওয়াশিং পাউডার দিয়ে হাত ধুচ্ছেন, তাই জন্য পুরো হাতে ছালা পড়ে গেছে। মানে উনি যখন কাউন্সিলিং, মানে ওনার মেয়ে নিজের মাকে নিয়ে আসে আর কি এই অবস্থা দেখে আর কি। সো ক্লিনিং কি, ক্লিনিং হচ্ছে ঠিক আছে, ক্লিনিনেস হাইজিন মেনটেন করার দরকার, কিন্তু যেটা যখন অতিরিক্ত পরিমাণে হয়ে যাচ্ছে, ঠিক। নেক্সট ওসিডি কোথায় দেখা যায়, ফার্স্ট গেল ক্লিনিং, নেক্সট ওসিডি কোথায় দেখা যায়, বারবার চেকিং করা। অনেক সময় এরা কি হয় কি একবার বেরোনো একটা আসছে বাড়িতে আর কি তালা দিয়ে এসছে, ঠিক তালাটা দিয়ে হালকা বেরোলো, তার মানে তালাটা দিয়েছি তো, লকটা দিলাম তো, আবার ইউটার্ন মেলে তালাটা দেখতে গেল, হ্যাঁ ঠিক আছে তালাটা দেওয়া আছে। আবার ভেবে নাও ফ্ল্যাটে থাকেন, ভেবে নাও কি একদম নিচে গেল, নিচে গিয়ে তালাটা দিলাম তো, লকটা ছিল তো, হ্যাঁ চেক তো করলাম, আরেকবার গিয়ে দেখে আসি তো। সে আবার ওপরে গেল, আবার তালাটা দেখলো কি তালাটা দেয়া আছে না দেওয়া নেই, সে আবার তালাটা দেখে দেখে আবার সে নিচে এলো। আবার কিছুক্ষণ পরে ভেবে নাও সে রাস্তায় বেরিয়ে গেছে, মাঝপথে তার মনে হচ্ছে কি আচ্ছা আমি তো দুবার আমি চেক করলাম, মানে শিওর তো, আবার হয়তো ইউটার্ন মারলো। আর ইন এক্সেসিভ কেস হয়তো বাড়ি মানে অফিস পৌঁছে গেছে, অফিস পৌঁছেও মাথায় হচ্ছে মানে তালাটা দেয়া হয়েছে তো, লক করেছি তো, আচ্ছা লক তো করেছি কিন্তু ওপরে ছিটকিনিটা কি দিয়েছি, লক তো যে কেউ ভেঙে আর কি ঢুকে যেতে পারে, যদি ছিটকিনিটা না দেয়া থাকে তাহলে। তো সে আবার কি করলো, ছিটকিনিটা যেহেতু দেয়া নেই, আবার হয়তো পাশের বাড়ির বা পাশের ফ্ল্যাটের কাউকে ফোন করে জিজ্ঞেস করলো কি দাদা বা দিদি একটু গিয়ে একটু দেখবেন আমার আমি কি ছিটকিনিটা দিয়েছি, যদি ছিটকিনিটা না দেওয়া থাকে একটুখানি চেক করে নেবেন, ছিটকিনিটা একটু দিয়ে দেবেন বা তালাটা একটু দিয়ে দেবেন, ঠিক। কনসেপ্ট কি, বারবার আমার চেকিং করা, ইভেন এনিথিং, মানে ইটস নট অ্যাবাউট শুধু তালাটা চেক করছি বা ছিটকিনিটা চেক করছি, আমরা রাত্রিবেলাও শুতে যাওয়ার আগে আমরা জেনারেলি একবার ছিটকিনিটা দিচ্ছি, তালা মানে দরজার লক ফক করছি, লক ফক করে আমি শুতে যাচ্ছি, ঠিক। কিন্তু বারবার আমি মানে যখন শুতে গেলাম তখন আবার মাঝে মনে হচ্ছে কি একবার চেক করে আসি তো তালাটা দিয়েছি, একবার দুবার তিনবার চারবার, এবার আমি সারা রাতে অন্তত পক্ষে 10 থেকে 12 বার উঠে উঠে আমি চাবি মানে দরজাটা দেখছি কি লক আছে তো, লক আছে তো, লক আছে তো। সেটা কি হচ্ছে বললাম বর্ডার লাইন, বর্ডারটা সেখানে ছাড়িয়ে যাচ্ছে, মানে দিস ইজ দ্য বর্ডার লাইন। যতদিন আমি আমি একবার তালা দিয়েছি আর তারপরে সেকেন্ড টাইম চেক করতে গেলাম, দ্যাট ইজ ওকে, বাট যদি সারা রাতে আমি 10 থেকে 12 বার আমি চেক করি, তার মানে কি এই লাইনটা ক্রস করে গেল, ঠিক। নেক্সট এ কি আসছি, বারবার কি করছি আমি কাউন্টিং, গোনা। তুমি দেখবে কি তুমি এখানে তুমি একটা দোকানে গেলে ফর এক্সাম্পল, দোকানে গিয়ে তুমি ভেবে নাও একটা চকলেট কিনলে, অ্যান্ড সেই চকলেট কেনার পরে তুমি ওই চকলেটটার দাম ভেবে নাও হচ্ছে 10 টাকা, ঠিক। তুমি তাকে 50 টাকা তুমি দিলে, লাইক তুমি 50 রুপিস দিলে অ্যান্ড চকলেটের দাম ইজ 10 রুপিস, ফাইন। সো তোমাকে এখন ফেরত দেওয়ার কথা 40 টাকা, 40 রুপিস, রাইট। সো এখন তুমি দোকানওয়ালাকে দেখছো 4টে 10 টাকা নোট বাইর করলো, 1 2 3 4, ওকে। আবার আরেকবার গুনলো, এক মানে একবার গোটা করে গুনলো, আরেকবার হচ্ছে ফোল্ড করে 1 2 3 4, আচ্ছা দাদা আপনি আরেকবার গুনে নিন তো, 1 2 3 4, আচ্ছা আরেকবার দেখে নিত। সো বারবার বারবার কাউন্টিং করা,
বা এটা ছাড়াও ভেবে নাও তুমি একটা দোকানে গেলে, কোনো মুদিখানার দোকানে গেলে, তুমি সেখানে পুরো একদম পুরো 1 মাসের রাশন পুরো লিখে দিলে কি আমার এই লাগবে, করে একটা লিস্ট তৈরি হলো। ঠিক কি আচ্ছা চাল এত কেজি এত টাকা, তেল এত কেজি এত লিটার এত টাকা, চাল চিনি ডাল ময়দা হ্যান ত্যান পুরো লিস্ট তৈরি হলো। সে একবার নিজে টোটাল করলো, তারপরে আবার ক্যালকুলেটরে টোটাল করলো, আরেকবার আবার নিজে টোটাল করলো, তারপরে পাশের যে হেল্পার তাকে দিল এই এটা একবার টোটাল করতো, সে একবার টোটাল করলো, তাকে আবার বললো ক্যালকুলেটর দিয়ে টোটাল করতে। ঠিক কনসেপ্টটা কি, বারবার বারবার কাউন্ট করেই যাচ্ছে করেই যাচ্ছে। নেক্সট কি সিম্পটম অ্যারেঞ্জিং, সবসময় সবকিছু মানে আমরা বাড়ি ঘর দর গুছিয়ে রাখছি সবাই জিনিসপত্র, আচ্ছা এটা এখানে ভালো লাগছে এখানে ভালো লাগছে, কিন্তু এদের ক্ষেত্রে কি হচ্ছে কিছু একটা অ্যারেঞ্জ করলো, এই ভালো লাগছে না, আবার এটা এই ঠিক হলো না, আচ্ছা এটা এদিকে পাঠিয়ে দিচ্ছি এটা এদিকে পাঠিয়ে দিচ্ছি, না না এটা এখানে এটা এখানে। তো কন্টিনিউসলি যখন একটা কাজ করছে, কন্টিনিউসলি সেই কাজটা করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে, মানে তৃপ্তি অর স্যাটিসফ্যাকশন কিছুতেই আসছে না, সেই কাজটা কন্টিনিউসলি করে যাচ্ছে তাও স্যাটিসফ্যাকশন আসছে না। আর নেক্সট কি রিপিটিং, এখানে তোমরা বুঝতে দেখতে পাচ্ছ হয়তো ইনফিনিটি সাইন হয়ে যাবে, ইনফিনিটি সাইন কেন হয়তো তোমরা জিজ্ঞেস করবে ম্যাম ইনফিনিটি সাইন কিসের জন্য দিয়েছো, সেটা কারণ হচ্ছে কোনো একটা কাজ করছে সেটা কন্টিনিউসলি রিপিট করেই যাবে। ঠিক মানে যেরকম ভেবে না একটা কিছু ভাঁজ করছে, ভেবে না একটা টাওয়েল ভাঁজ করছে, সে একবার টাওয়েলটা ভাঁজ করলো আবার খুলে দিল, আবার টাওয়েলটা ভাঁজ করলো আবার খুলে দিল, আবার কিছু করলো ভাঁজ করলো খুলে দিল। সো কোনো যে কাজটা করছে ওটা রিপিটেডলি অ্যান্ড রিপিটেডলি সে করে যাচ্ছে। ঠিক সো এই গেল আমাদের কিছু সিমটমস অফ ওসিডি। একটা আবার ওভারঅল একটা ব্রাশ আপ করে নিচ্ছি। তাহলে অবসেশন কি, এই যে অবসেশন বলতে অবসেশন হচ্ছে জাস্ট আমার থটস, ওটা কিন্তু বারবার বলছি ওটা কিন্তু আমার ওসিডি হবে না, জাস্ট অবসেশন কিন্তু ওসিডি না। ঠিক আছে, সো পারসিস্টেন্ট থটস, বারবার কোনো জিনিস নিয়ে আমি চিন্তা ভাবনা করে যাচ্ছি যেটার থেকে এনজাইটি হচ্ছে, যেটার থেকে আমার আগে আমরা আলোচনা করলাম এনজাইটি ডিসঅর্ডার নিয়ে, কোনো একটা জিনিস নিয়ে আমার প্রচন্ড বেশি এনজাইটি কাজ করছে, কি এটা হবে তো ওটা হবে তো, এটা মানে এটা হাতটা ময়লা হয়ে গেল হাতটা নোংরা হয়ে গেল আমাকে হাত ধুতে হবে, বা এই কাজটা ঠিক হচ্ছে না, এটা এরম ভাবে অ্যারেঞ্জ করা উচিত ওটা ওরম ভাবে অ্যারেঞ্জ করা উচিত, এটা ঠিক গোছানো হয়নি, দূর এটা ঠিকঠাক গোছানো হয়নি, বা জিনিসপত্র ভাঁজ করলাম এই করলাম ধর এটা ঠিকঠাক ভাবে ভাঁজ করা হলো না, এটা অগোছল। ঠিক সো আমার মাথায় কন্টিনিউসলি পারসিস্টেন্ট থটস রয়েছে যেগুলো আমার ভেতরে কি সৃষ্টি করছে, এনজাইটি, কি জিনিসটা ঠিক হয়নি এটা আবার করতে হবে, এরকম একটা ব্যাপার। ঠিক ওয়ারিজ অ্যাবাউট রিয়েল লাইফ প্রবলেম, person attempts to ignore and suppress them with some other thoughts or actions, মানে যখন এই persistent thoughts কাজ করছে তখন ওটাকে আমি বিহেভিয়ারে চেঞ্জ করছি, অ্যাক্টসে চেঞ্জ করছি। ঠিক সো কি অ্যাক্ট দেখা দিচ্ছে, যেহেতু আগে বললাম বারবার ভেবে না হাত ধোয়া, বারবার জিনিসগুলো অর্ডারে রাখা গুছানো, চেক করা এটা এটা ঠিক আছে তো ওটা ঠিক আছে তো এটা কিরম আছে ওটা ঠিক আছে, বারবার চেক করা, or mental acts that the person feels driven to perform in response to an obsession in rigid rule, মানে অবসেশন কি, অবসেশন তো আমি আবার বলছি আমার চিন্তা ভাবনা আমার থিঙ্কিং প্রসেস, এবার এই যার দ্য পার্সন হু ইজ সাফারিং ফ্রম ওসিডি ও কি করছে, যেহেতু তার অবসেশন একটা কোনো জিনিস নিয়ে কাজ করছে, সে বারবার 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 কোনো একটা অ্যাক্ট আর কি বারবার বারবার করেই চলেছে রিপিটেডলি সে করে চলেছে। ঠিক তো ইভেন এদের ক্ষেত্রে অনেক সময় আমরা তোমরা যারা প্যাভলভের থিওরি পড়েছো, নাহলে আমিও পড়ে প্যাভলভ থিওরি নিয়ে আলোচনা করে দেব, কি ওখানে একটা প্যাভলভের থিওরি স্কিনারের থিওরি মানে লার্নিং এর তোমাদের পেপার ওয়ানে কিছু থিওরিজ আছে, সেখানে একটা টার্ম ইউজ হয়েছে দ্যাট ইজ রিইনফোর্সমেন্ট। রিইনফোর্সমেন্ট মানে কি, কোনো জিনিস কোনো বিহেভিয়ার সেটা যদি রিইনফোর্সড হয়, মানে আমি যদি বলি বাহ খুব ভালো হয়েছে মানে পজিটিভ ফিডব্যাক পায়, তাহলে কিন্তু বিহেভিয়ারটা আরো বেড়ে যায়।
যেরকম আমি তোমাদের বলছি কি মানে রিগার্ডিং দ্য ক্লাস, অবভিয়াসলি মানে অবশ্যই লাইক আমাদের নিজের কমেন্ট সেকশনে ফিডব্যাক নিশ্চয়ই জানিও কি ক্লাসগুলো কিরকম লাগছে, ভালো লাগছে, খারাপ লাগছে। সো যদি পজিটিভ ফিডব্যাক যখন আসে তখন অবভিয়াসলি কি হলো, সেটা আমার জন্য রিইনফোর্সমেন্ট কাজ করলো কি যাক যে ক্লাসগুলো করছি সেগুলো ঠিকঠাক হচ্ছে, ভালো মতন হচ্ছে, সো আমি আর কি করব, আর কি বেটার করতে পারি। বা তোমরা নিজেরাই পরীক্ষার সময় ভাবো, যখন তোমরা পরীক্ষায় ভেবে নাও বেটার পারফর্ম করছো, তোমাদের ওটা একটা রিইনফোর্সমেন্ট কাজ করছে। যখন মা বাবা কারোর সামনে বলছে কি এই তো আমার ছেলে আর কি এই স্কোর করেছে, এই করেছে, তোমাদের একটা রিইনফোর্সমেন্ট কাজ করছে, ইয়েস মানে আমি এই কাজটা করলে সবাই আমাকে, আমার পেরেন্টস আমাকে সাপোর্ট করছে, ভালো বলছে, সো আমাকে এই কাজটা করতে হবে, আমাকে ওই কাজটা করলে মানে আরো বেটার করে আমি সেই কাজটা কিরম ভাবে করব যাতে আর কি আমি পেরেন্টস আরো আমাকে সাপোর্ট করে বেসিক্যালি, ঠিক। সো সেখানে রিইনফোর্সমেন্ট কাজ করছে। এবার এখন একটা যা পরিস্থিতি এসছে, এই করোনার পরিস্থিতি, এখানে একটা কি দাঁড়িয়েছে, মানে যারা দ্য পার্সন হু আর সাফারিং ফ্রম ওসিডি, ওদের ক্ষেত্রে এই যে এই হাত ধোয়ার ব্যাপারটা, এই বিহেভিয়ারটা রিইনফোর্সড হয়ে গেছে। মানে এমনিতে তো মানে সারাদিন হাত ধোয়া এই ব্যাপারটা থাকতো, তখন হয়তো বাড়ির লোক তাদেরকে বোঝাতো কি কেন বারবার লাইক হাত ধুচ্ছ, এতবার 5 বার ধরে হাত ধোয়ার কি দরকার, বা হাতে দেখো তোমার ব্রুজেস পড়ে গেছে, ছালা পড়ে গেছে, ছাল উঠে যাচ্ছে, কেন বারবার হাত ধুচ্ছ। কিন্তু এখন যেহেতু ফ্রম এই করোনা সিচুয়েশনের জন্য লাইক অ্যাডসে প্রত্যেক অ্যাডভার্টাইজমেন্টে টিভিতেই বলছে কি হাত ধো বারবার করে, স্যানিটাইজ করো, তো সেখানে তারা বলবে এই দেখো দেখো দেখো, এবার তোমরা আমাকে বলতে তো আমি 10 বার ধরে হাত ধুই, তো এবার দেখো টিভিতেই বলছে বারবার করে হাত ধোয়ার জন্য, টিভিতেই বলছে কি মানে হাতগুলো ক্লিন রাখো, ঠিক। সো কনসেপ্ট কি এই করোনা সিচুয়েশন কিন্তু ওদের জন্য একটা রিইনফোর্সমেন্ট কাজ করে যাচ্ছে, মানে ওই বিহেভিয়ারটা রিইনফোর্সড হয়ে যাচ্ছে কি দেখো তোমরা আমাকে এরকম করে বলতে, এখন কিন্তু সবাই কিন্তু ওই কোটাই করছে। কিন্তু এইটা বোঝা দরকার সবাই কখন করছে, সবাই কিন্তু 5 মিনিট অন্তর অন্তর গিয়ে হাত ধুচ্ছে না, তাই না? আমরা কখন হাত ধুচ্ছি, খাবার আগে, বাইরের থেকে এসে, তখন হাত ধুচ্ছি। 5 মিনিট অন্তর অন্তর কেউ মানে মানে তোমার ডেটল বা আমাদের হ্যান্ড ওয়াশ নিয়ে আমরা হাত ধুতে চলে যাচ্ছি। তো এই জিনিসটা বোঝানোটা, এই জিনিসটা দরকার, ঠিক। আর ওসিডির ক্ষেত্রে কাউন্সিলিং করাটাও খুব দরকার। যাই হোক, সো ওসিডি বলতে জিনিসটা ক্লিয়ার হলো আশা করি। হোয়াট ইজ ওসিডি? কি থটস প্লাস অ্যাকশন, ঠিক, ইজ ইকুয়াল টু ওসিডি, ঠিক। থটস প্লাস অ্যাকশন, শুধু থটস হলে কাজ চলবে না, থটস হলে কিন্তু ওটা ওসিডি না। থটস প্লাস অ্যাকশন ইজ ইকুয়াল টু ওসিডি। ইভেন ওসিডির আরেকটা কেসও তোমাদের, ওসিডির প্রচুর কেসেস আছে আর কি। ওসিডির আরেকটা কেস আমি ডিসকাস করি। মানে একজন ভদ্রমহিলা, মানে উনি বেসিক্যালি যখন মানে ওনার বাড়িতে কোনো জিনিস আসে আর কি, যে কোনো জিনিস, সেটা আমরা জেনারেলি কি করি, বাড়িতে এসে আমরা সবকিছু পরিষ্কার টরিষ্কার করে নিই, ঠিক। বাট এখন করোনা সিচুয়েশনের জন্য আমরা আরো লাইক অ্যাওয়্যার হয়ে গেছে, আরো সচেতন হয়ে উঠেছে কিনা জিনিসগুলো পরিষ্কার আছে নাকি। কিন্তু উনি বহুদিন আগের থেকে আর কি, বহু বছর আগের থেকে মানে ওনার কি দেখা যাচ্ছে সিমটম কি, ওনার বাড়িতে যখন ডিম আসে উনি বাড়ির ভেতরে ঢোকান না, ওনার মেন গেটেই একটা হ্যান্ডপাম্প আছে যেটা দিয়ে উনি মানে বেসিক্যালি স্কচ ব্রাইট দিয়ে পুরো ডিমটা এরকম করে পরিষ্কার হয়, ঠিক। সো প্রত্যেকটা ডিম, মানে 6টা ডিম এসছে, ওই 6টা ডিমই মেন গেটের সামনে ওই হ্যান্ডপাম্পে বসে ওই 6টা ডিমই আগে ওই স্কচ ব্রাইট দিয়ে এরকম করে পরিষ্কার হবে, তারপরে ওই 6টা ডিম বাড়ির ভেতরে ঢুকবে। আমরা সবাই ডিমগুলো জেনারেলি কি ডিমগুলো নিয়ে এসে লাইক রানিং ওয়াটার, ট্যাপের তোলা ডিমগুলো ধুয়ে আমরা ফ্রিজে তুলি, কিন্তু মেন গেট থেকে স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করে তারপরে ঘরের ভেতর কি ঢুকছে। সো এটা একটা ওনার সিমটম, মানে ওনার হচ্ছে ক্লিনিং নিয়ে ব্যাপার। ইভেন প্রত্যেক সপ্তাহ উনি পুরো বাড়ি ওপর থেকে নিচ আর কি প্রত্যেক সপ্তাহ বাড়ি ধোয়া চলছে, প্রত্যেক সপ্তাহ আর কি ওপর থেকে নিচ পুরো জল দিয়ে হুড় করে চলছে। ইভেন জল প্রচুর ওয়েস্টও হচ্ছে, বিকজ ওনার মনে হচ্ছে বাসি জল, সকালে জলটা ফেলে দেবো ওটা বাসি, বিকেলে জলটা ফেলে দেবো বাসি, রাত্রিবেলা যে জল বললাম বাসি। ইভেন জামা কাপড় কাচাকুচি, সারাদিনই উনি কাচাকুচি করে যাচ্ছেন, না 1 ঘন্টা অন্তত না জামা কাপড় আমার বাসি হয়ে গেছে, আমাকে এই জামা কাপড়টা কাচতে হবে,
সাথে সাথে 1-2 ঘন্টা পরে না না এই জামাটা পরে আমি রান্না করেছি, এটা বাসি হয়ে গেছে, কাচতে হবে, এইটা পরে এই হয়েছে, বাসি হয়ে গেছে। ইভেন যদি সে ওয়াশরুমও যাচ্ছে, বাথরুমও যাচ্ছে, সো বাথরুম থেকে এসেও আর কি যতবার লাইক সে বাথরুম যাচ্ছে, ঠিক, সো যতবার উনি বাথরুমে যাচ্ছে ততবার উনি পুরো জামা কাপড় আর কি কাচাকুচি করতে শুরু করে দিচ্ছেন, কি না এটা পরে আমি বাথরুম গেছি, সো বাসি আর কি ধুতে হবে, ঠিক। সো এক্সেসিভ আর কি চিন্তা ভাবনা, এক্সেসিভ অবসেশন যখন অ্যাক্সে পরিণতি হয়, দ্যাট ইজ কম্পালশন। আশা করি ওসিডি এত এত অব্দি যতদিন আমরা মানে ক্লিয়ার আমরা করলাম আর কি, ক্লিয়ার আছে জিএডি প্লাস ওসিডি, এত অব্দি আশা করি ক্লিয়ার আছে সবার, ঠিক। নেক্সট মুভ অন করবো সাবস্টান্স অ্যাবিউজ। সো হোয়াট ইজ সাবস্টান্স অ্যাবিউজ? সাবস্টান্স অ্যাবিউজ হচ্ছে এই যে যখন তোমার এই যে অনেকে আছে ড্রাগ এডিকশন, ঠিক, ড্রাগ এডিকশন হয়ে যায়, এবং অ্যালকোহল এডিকশন, ইভেন যদি বলো কি লাইক অতিরিক্ত ড্রাগসের মানে সেটা না হলে সে পাচ্ছে না বেসিক্যালি, এই যে ড্রাগস নিয়ে এখন তো প্রচুর ড্রাগস নিয়েও প্রচুর আলোচনার এখন চলছে আর কি। তো যাই হোক, সো সাবস্টান্স অ্যাবিউজ কি, এক্সকিউজ মি, একটা মানুষ এতটা বেশি ড্রাগ ডিপেন্ডেন্ট হয়ে গেছে কি সেই ড্রাগ ছাড়া সে আর কিছুতেই পাচ্ছে না, ঠিক। সো যখন কোনো মানুষ আর কি সাবস্টান্স অ্যাবিউজ লাইক ড্রাগ এডিক্টেড হবে, তার কি কি সিমটমস আছে সেগুলো আলোচনা করি। ফার্স্ট হচ্ছে লস অফ ইন্টারেস্ট ইন ডেইলি রুটিন, ঠিক। সো রোজকার লাইফে তার ইন্টারেস্ট চলে যাবে, ঠিক। যেরকম তার বন্ধুরা এসে বলো চ গিয়ে পার্টি করি, হ্যান করি, তোরা যা, আমার ভাল লাগছে না, ঠিক। সো হি অর শি ইজ মোর কনসার্ন অ্যাবাউট দ্যাট ওই ড্রাগস, ওই আমি বাড়িতে বসে একটু ড্রাগস নিয়ে হ্যান ত্যান, বাট তার কোনো ইন্টারেস্ট নেই কি আমি বাড়িতে বাইরে যাব, বন্ধুদের সাথে পার্টি করব, একটু সময় কাটাবো, না, ওই পার্টি হইচই ওই ডেইলি লাইফ থেকে তার ইন্টারেস্ট চলে যাবে। ইভেন এই যে অফিসে যাওয়া, মানে এই ক্ষেত্রে কি হয় কি ওই অফিসে রেগুলার অফিস আর কি স্কিপ করছে, ইভেন স্কুল এই জন্য বলছে অনেক সময় বন্ধু বান্ধবের অ্যাডোলেসেন্স পিরিয়ডে বন্ধু বান্ধবের লাইক ইনফ্লুয়েন্সেও কিন্তু ড্রাগস ইউজ শুরু হয়ে যায়, কি অনেক সময় বন্ধুরাই কিছু মানে এরকম বন্ধুদের মানে এরকম ফ্রেন্ডস হয়ে গেল যারা বেসিক্যালি আর কি ড্রাগ এডিক্টেড, তারা বলো আরে কি আছে একবার করলে কারোর নেশা হয় না ভাই, একবার কর না, ওই একবার 2বার 3বার করতে করতেই লাইক ওটা কিন্তু নেশা দাঁড়িয়ে যাবে, ঠিক। সো যেই একবার এডিকশন হয়ে গেল, একবার যখন এই নেশাটা হয়ে গেল, কনসেপ্ট কি স্কুলে যাব না, স্কুল বাঙ্ক হচ্ছে, বাড়ির থেকে বলে যাচ্ছি স্কুলে যাচ্ছি, কিন্তু স্কুলে না গিয়ে ওই ফ্রেন্ডস ওই ওখানে আর কি নেশা করতে বেরিয়ে যাওয়া, বা আমি বলছি অফিসে যাচ্ছি, অফিসে না গিয়ে আর কি ওই নেশা করতে চলে যাওয়া, ঠিক। সো রোজকার লাইফে রোজকার রুটিনে কাজের ক্ষেত্রে হয়তো কেউ ফোন করলো, কিরে কাজে গেছিস, হ্যাঁ হ্যাঁ, হয়তো ফোনই ধরছে না, ফোন বেজে যাচ্ছে সে ফোনই ধরছে না, ফোন নিজের মতন মোবাইল সাইডে বেজে যাচ্ছে, সে এরকম করে নেশা করে রয়েছে আর কি, ঠিক। সো রোজকার লাইফে তার ইন্টারেস্ট চলে যাওয়া, হারিয়ে যাওয়া। নেক্সট হচ্ছে লস অফ অ্যাপেটাইট, খিদে কমে যাবে, খেতে ইচ্ছা করবে না, ঠিক। আমাদের যেমনি আমরা অনেক সময় বলি নাকি উফ আজকে বিরিয়ানি করা হোক, আজকে বাটার চিকেন হোক, সো এরকম ওই ইন্টারেস্টটাই থাকবে না যে আজকে বিরিয়ানি হোক বাটার চিকেন হোক, যা হোক একটা দিয়ে দাও খেয়ে নেবো, ঠিক আছে। সো হি অর শি ইজ লাইক লিস্ট কনসার্ন অ্যাবাউট কি আজকে বিরিয়ানি আছে না আজকে বাটার চিকেন আছে, আজকে পোলাও আছে না আজকে পনির হয়েছে, সো হি অর শি ইজ লিস্ট কনসার্ন অ্যাবাউট দ্যাট। নেক্সট কি বলছে, আনস্টেডি গেট মানে হচ্ছে হাঁটার স্টাইলটা, বেসিক্যালি এই হাঁটার স্টাইলটা কি হবে, যেটা নর্মাল আমাদের হাঁটা চলা হয় সেরকম হবে না, মানে টাং 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 একটা ঘোরের মধ্যে রয়েছে, তো বিকজ ড্রাগস নেওয়া আছে তো একটা ঘোরের মধ্যে হচ্ছে, সে হাঁটতে হাঁটতে হয়তো কাউকে একটা ধাক্কা দিয়ে দিল, ও সরি বুঝতে পারিনি, আই এম সরি 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 করে সে সে পাশে যাকে ধাক্কা দিচ্ছে বলে পিকুলিয়ার লোক ভাই, ধাক্কা দিয়ে কেন চলে গেল, এত জায়গা হচ্ছে সে দেখতেও পাচ্ছে না, মানে অনেক সময় লোকে ব্লেমও করে দেয় কি ব্যাপার আপনি দাদা দেখতে পাচ্ছেন না বা দিদি দেখতে পাচ্ছেন না, ধাক্কা দিয়ে চলে গেলেন, সে দেখতে পাচ্ছে না, ব্যাপারটা হচ্ছে সে ঘোরে আছে,
সো প্রপার যেরকম আমাদের গেট হয়, প্রপার যেরকম আমাদের ওয়াক হয়, সেটা হয় না, সেটা হয় এরকম একটা ওয়াক হয়েছে। এটা ছাড়া ট্রেমর, ট্রেমর মানে কি কাঁপবে, মানে যেই ড্রাগটা আমার দরকার সেটা যদি আমি না পাই তাহলে কি হবে, এরকম করে তার হাত পা কাঁপবে, ওটা দরকার আর কি, সেটা পাচ্ছি না, সেটা যতক্ষণ না পাচ্ছি তখন একটা এই ট্রেমর কাঁপুনি দেবে। নেক্সট কি, সোয়েটিং, যতক্ষণ এটা পাচ্ছি না দরদর করে ঘাম হচ্ছে, লাইক সেই ড্রাগটা আমার দরকার। অ্যান্ড উইথড্রল, উইথড্রল সিমটম কি, কি সবার মানে সোসাইটি, ফ্রেন্ডস, ফ্যামিলি সবার থেকে একটা উইথড্র করে নেবে, মানে ইন্টারেস্টই নেই। যদি বললাম কি আচ্ছা আজকে একটা ফ্যামিলি গ্যাদারিং আছে, যাবি, তোমরা যাও, আমার ভাল লাগছে না, আমি লিস্ট ইন্টারেস্টেড ওই ফ্যামিলি গ্যাদারিং এ যাওয়ার, আমার মুড নেই। সো সব কিছুর থেকে উইথড্র করে নেওয়া, গুটিয়ে নেওয়া, সোশ্যাল গ্যাদারিং থেকে গুটিয়ে নেওয়া। নেক্সট কি, ক্রেভিং অর আর্জ টু ইউজ সামথিং, মানে ওই পার্টিকুলার ড্রাগটার তো একটা ক্রেভিং হচ্ছে, সেটা লাগবে, সেই আর্জটা হচ্ছে, ঠিক কি মানে ওটা দরকার, যে করে হোক আমাকে ওই জিনিসটা এনে দাও, ঠিক। নেক্সট কি, যেরকম স্টার্টিং অফ স্পিচ, আমি জানি 8 নম্বরটা একটু স্কিপ করলাম, ব্যাক করছি 8 নম্বরে। সো স্টার্টিং অফ স্পিচ, কথা আটকে আটকে যাবে, মানে জড়িয়ে জড়িয়ে যাবে, মানে ফ্লুয়েন্টলি যে কথা বলছে সে বলতে পারবে না, মানে এই মানে এরকম করে আটকে যাবে, মানে আমি আমার কথা আটকে ছিল, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি, হ্যাঁ, কি মানে বলছি বলছি ওই যে ওটা এটা এই করে, মানে এরকম করে কথাটা আটকে আটকে জড়িয়ে জড়িয়ে যাবে, ঠিক আছে। সো মানে আমি বোঝানোর চেষ্টা করছি যাতে তোমরা সব কটা সিমটম বুঝতে পারো, মানে প্র্যাকটিক্যাল আমি ক্লাস তো দিতে পারবো না, সো ওই থিওরি ক্লাসেই প্র্যাকটিক্যাল ক্লাস দেওয়ার চেষ্টা করছি তোমাদের, ওকে। সো আচ্ছা নেক্সটে চলে আসছে ইনজেকশন মাস্ক। ইনজেকশন মাস্ক কি, যে হাতে যেহেতু ইনজেকশন নিয়ে ওই ড্রাগস নিচ্ছে আর কি, ওই হাতে প্রচুর ইনজেকশন মাস্ক দেখতে পারবে আর কি, এরকম। হালকা এনজাইটি কাজ করবে কি ওই ড্রাগটা পাওয়ার জন্য। আর মুড ফ্লাকচুয়েশন, মানে একটা স্টিক, একটা কোনো মুডে স্টিক থাকবে না, কি আচ্ছা এই এই হয়তো মুডটা ভালো আছে, এই হয়তো মুডটা অফ হয়ে গেছে, এই মুডটা ঠিক আছে, এই মুডটা অফ হয়ে গেছে, সো স্টিক করছে না একটা পার্টিকুলার মুডে, মুডটা বারবার ফ্লাকচুয়েট করছে, ঠিক। অ্যান্ড ইম্পেয়ার্ড মেমোরি, মানে এটা স্মৃতিশক্তিতেও কিন্তু এফেক্ট করবে, ঠিক। মানে কিছু মুখস্থ করেছে, আর তুমি হয়তো বললে আরে তুই যে বললি আজকে 2টোর সময় দেখা করব, আমি বলেছিলাম 2টোর সময় দেখা করবো, কে জানি ভাই, আমার মনে নেই, আমার মনে পড়ছে না, আমি আমি বলেছিলাম তোকে 2টোর সময় দেখা করবো, কে জানি, আমার খেয়াল পড়ছে না, সরি 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 ভাই, সরি। সে ভুলেই গেছে, হয়তো তাকে আগের দিন সে বলেছিল তার সাথে 2টোর সময় সে দেখা করবে, বিকজ মনে নেই, স্মৃতিশক্তিটা এফেক্ট হচ্ছে। এবার কি করছে, স্পেন্ডিং মানি অন ড্রাগস ইভেন দো দে ক্যানট অ্যাফোর্ড ইট, বিকজ আমার তো ভাই ওটা লাগবে, ড্রাগটা তো আমার লাগবে, তাই জন্য আমি অ্যাফোর্ড করতে পারি, কেন যখন সে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, সো আমার ওটা লাগবেই, তো তার জন্য পকেট মানি বা টাকা পয়সা বা সেভিং সব কিছুই তো আমি উড়িয়ে দিচ্ছি, সব কিছুই আমি আর কি ওইসবের পেছনে খরচা করে দিচ্ছি, এক্সকিউজ মি, ড্রাগসটার পেছনে, ঠিক। আমি অ্যাফোর্ড করতে পারি চাই না পারি, কিন্তু আমি পুরোপুরি ওর ওপর খরচা চলছে আমার, ঠিক। তো যেহেতু ওর ওপর খরচা চলছে, তারপরে নেক্সট সিচুয়েশন কি এসে যাবে, এইবার 8 নম্বর পয়েন্টটা ব্যাক করছি, স্টিলিং, ঠিক, চুরি করা। ছোটখাটো প্রথমে ইনিশিয়ালি কি হচ্ছে, কি নিজের বাড়ির থেকে চুরি করা, মায়ের ব্যাগ থেকে চুরি করা, বাবার ব্যাগ থেকে চুরি করা, ওয়াইফের ব্যাগ থেকে চুরি করা, বা হাজবেন্ডের ব্যাগ থেকে চুরি করা, ছোটখাটো চুরি করার থেকে, মানে টাকা পয়সা চুরি করার থেকে বাড়ির সোনা গয়না চুরি করা। ইভেন বন্ধুদের কাছে অনেক সময় এরকম কেস হয়ে যায় কি, বন্ধুদেরকে আর কি কেউ ফোন করে বলে আচ্ছা শোনা আমার না ইমিডিয়েট এটা একটু দরকার আছে, আমাকে একটু 100 টাকা একটু ধার দিবি, আমি তোকে ওই দিন দিয়ে দিচ্ছি। আবার একজনকে বললো আচ্ছা আমাকে একটুখানি 200 টাকা ধার দিবি, আমি আমি তোকে ওই দিন দিয়ে দেবো, আমাকে 50 টাকা ধার দিবি, ওই দিন দিয়ে দেবো, এদিন দিয়ে দেবো, সেদিন দিয়ে দেবো। সো কনসেপ্টটা কি, ওই ওই দিয়ে দেবো, কিন্তু ব্যাপারটা দাঁড়াচ্ছে না, বন্ধুদের সাথে ধার কিন্তু হচ্ছে, ওর কাছে একটা টাইমে দেখবে ওর কাছে 100, ওর কাছে 200, ওর কাছে 500, ওর কাছে 1000, ওর কাছে 50, এরকম করে যে কত ধার হয়ে গেছে তার ঠিক নেই, ঠিক। সো যখন ধার হয়ে যাচ্ছে তখন ব্যাপারটা চুরিতে চলে যাচ্ছে, এই চেইন স্ন্যাচিং, মানে এরকম প্রচুর কেস আছে, ভালো ঘরের মানে ভালো ফ্যামিলি, কিন্তু টাকা পয়সা, ড্রাগস চাই, ড্রাগসের জন্য পয়সা করি চাই,
তার জন্য কি করছে, স্টিলিং, চুরি করা শুরু হয়ে যাচ্ছে, কি চেইন স্ন্যাচিং, হ্যান ত্যান, এই জিনিসগুলো শুরু হয়ে যাচ্ছে, ঠিক। সো দিস ওয়ার দ্য সিমটমস অফ সাবস্টান্স অ্যাবিউজ। ইয়েস, 14টা সিমটম আছে, ঠিক। সো আচ্ছা, আমি ফটাফট সে 3টে কোশ্চেনও তোমাদের সাথে ডিসকাস করে নিচ্ছি। সো আমরা আজকে যে 3টে কোশ্চেন আলোচনা করলাম বা ডিসকাস করলাম, ফার্স্ট কোশ্চেন ওয়াজ হোয়াট আর দ্য সিমটমস অফ জিএডি বা এক্সপ্লেন দ্য সিমটমস অফ জিএডি। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক, কিন্তু জিএডি আজকে শেষ করিনি। আর নেক্সট ক্লাসে এনজাইটি নিয়ে মানে আরেকটা কোশ্চেন আছে, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ জিএডি, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ এনজাইটি ডিসঅর্ডার, ঠিক। তো এটা একটা লং কোশ্চেন, তাই জন্য ওটা পরের ক্লাসে ডিসকাস করব এটা নিয়ে আর কি, টাইপস অফ এনজাইটি ডিসঅর্ডারটা, ঠিক। সো ফার্স্ট কোশ্চেন, আজকের ক্লাসে 3টে কোশ্চেন আছে। ফার্স্ট কোশ্চেন, হোয়াট আর দ্য সিমটমস অফ জিএডি, ঠিক, এটা 10 নম্বরের প্রশ্নটা আসতে পারে। সেকেন্ড কোশ্চেন, হোয়াট আর দ্য সিমটমস অফ ওসিডি, এরম ভাবেও জিজ্ঞেস করতে পারে, বা রাইট আ শর্ট নোট অন ওসিডি, ঠিক, রাইট এ শর্ট নোট অন ওসিডি বা রাইট এ শর্ট নোট অন অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এটা 20 মার্কসে আসবে। শর্ট নোট যদি আসে মাথায় রাখবে, শর্ট নোট 20 মার্কসে আসবে। সো রাইট আ শর্ট নোট অন ওসিডি বা রাইট এ শর্ট নোট অন অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, 20 মার্কস কোশ্চেন, ঠিক। আর নেক্সট হচ্ছে রাইট আ শর্ট নোট অন সাবস্টান্স অ্যাবিউজ, अगेन 20 মার্কস কোশ্চেন। রাইট আ শর্ট নোট অন সাবস্টান্স অ্যাবিউজ, अगेन 20 মার্কস কোশ্চেন। সো আমরা আজকের ক্লাসে শর্ট ফর্মে আর কি এই শুধু সিমটমসগুলো ডিসকাস করলাম, এদের কজেস আছে, তারপরে এদের তোমার কি থেরাপিজ আছে, কি করব আর কি, মানে রেমিডিয়াল মেজার্স, এইগুলো আলোচনা করা বাকি আছে, যেগুলো আমরা প্লাস কোর্সে আলোচনা করব। প্লাস কোর্সে আমি নতুন কোর্স শুরু করেছি, যেখানে আমরা এখনো থেরাপিজ নিয়ে এখনো আলোচনা শুরু করিনি, ঠিক, ইভেন করব। সো যদি আরও তোমরা ডিপলি জানতে চাও অ্যাবাউট থেরাপিজ অ্যান্ড এই ডিসঅর্ডার, অবভিয়াসলি আমার প্লাস কোর্স আছে আনএকাডেমিতে, তোমরা সেখানে আনএকাডেমি সাবস্ক্রিপশন নিতে পারো, সো দ্যাট ইউ ক্যান জয়েন, তোমরা নিজেকে এনরোল করতে পারো সেই কোর্সের জন্য, ঠিক। সাবস্ক্রাইব করার জন্য তোমরা দেখবে কি নিচে লিঙ্ক, ডিসক্রিপশনে লিঙ্কটা প্রোভাইডেড আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ডাইরেক্ট সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো। অ্যান্ড তোমরা, আমার কোড হচ্ছে PAYL.P, payal.P, সেটাও ডিসক্রিপশনে আছে, তোমরা সেই কোডটা ইউজ করলে তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে তোমার সাবস্ক্রিপশনে। তো এটা একটা অপরচুনিটি আছে। আর এটা ছাড়া যাদের নোটস বানাতেও অসুবিধা হচ্ছে, তো ইয়েস, যারা প্লাসে জয়েন করে, অনেকে জিজ্ঞেস করছে ম্যাম প্লাসের নোটস অ্যান্ড হ্যান ত্যান আমি কি পাবো না, তো আমি ইংলিশ ভার্জন এবং বেঙ্গলি ভার্জন দুটোতেই নোটস আপলোড করে দিই ফর প্লাস কোর্সেস। সো তোমরা সেই ক্ষেত্রে আর কি নোটসও তোমরা অ্যাভেলেবেল আছে, তোমরা নোটস পেয়ে যেতে পারো সেখানে আফটার সাবস্ক্রিপশন। আর এটা ছাড়াও তোমরা অন্য কোনো কোথাও যদি, লাইক আমরা আজকে যেই টপিকগুলো ডিসকাস করলাম, ঠিক, সো এটা রিলেটেডও কোনো কিছু নিয়ে যদি তোমরা আলোচনা করতে চাও, ডিসকাস করতে চাও, সো তোমরা তার জন্য আমার প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওই লিঙ্কে ক্লিক করে আমাকে ফলো করতে পারো। আর তার সাথে ফলো করলেই আমার মেসেজ অপশনটা তোমাদের দেখাবে, আমাকে মেসেজ করতে পারো রিগার্ডিং যদি সাইকোলজি রিলেটেডও কোনো কিছু আলোচনা করতে চাও, কি তাহলেও আমাকে মেসেজ করে আমার সাথে আলোচনা করতে পারো অ্যাবাউট সাইকোলজি রিলেটেড বা সাইকোলজি পেপার রিলেটেড, বা আজকে যে সিমটমসগুলো ডিসকাস করলাম সেটা রিগার্ডিং আলোচনা করতে চাও তো করতে পারো। আর তার সাথে সাথে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল আর কি। তো আমার যে এই চ্যানেলটা আছে, সো এই চ্যানেলটা অবশ্যই আমাদের আনএকাডেমির আন্ডার, আমার এই সাইকোলজির এই নতুন চ্যানেলটা আমরা লঞ্চ করেছি আর কি। সো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, তার সো দ্যাট তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আমি এমনিতে প্রত্যেক বৃহস্পতিবারই এই 11:30 নগদ আমি আর কি তোমাদের সাথে লাইভ ক্লাস করছি, বা কিছু রেকর্ডেড ভিডিওস ক্লাসের আমি আপলোড করে দিচ্ছি এই 11:30 নগদ, 11:30 থেকে 12:30, 1 ঘন্টা আমি ক্লাসেসগুলো করছি। সো সেখানে তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে ইউ ক্যান, যারা সাইকোলজি অপশনাল নিয়েছো, সো যাতে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও কখন কি আপলোড হচ্ছে না হচ্ছে, তোমরা ক্লাসেসগুলো ফলো করতে পারো।
সো অবশ্যই সাবস্ক্রাইব করো। তো অ্যান্ড ইভেন দুটো জিনিস আবার বলবো, কমেন্ট সেকশনে জানিও ক্লাসেসগুলো কেরম লাগছে, একটা ফিডব্যাক আশা করি সবার কাছে পাবো। আর তার সাথে সাথে যখন দেখবো সাবস্ক্রাইবার্সও আমার এই চ্যানেলে বাড়ছে, সাবস্ক্রাইবার্সের নাম্বার, সাবস্ক্রিপশনস যদি দেখি কি এই চ্যানেলে বাড়ছে, আমারও একটা ওই রিনফোর্সমেন্ট পাবো কি ইয়েস, যদি পেপার 2টা শেষ করে তাহলে পেপার 1টাও শুরু করানো যেতে পারে, বিকজ স্টুডেন্টস ফলো করছে। বিকজ যদি স্টুডেন্টস ফলো না করে তাহলে তখন ওই মোটিভেশনটা ডাউন চলে যাবে, তো সেই জোশটা আসবে না। সো তার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আনএকাডেমি চ্যানেল, ওনার আনএকাডেমির আন্ডার আমি এটা আর কি আমার এই সাইকোলজি চ্যানেল যেটা আমি করছি সেটাকে সাবস্ক্রাইব করো। আর তার সাথে সাথে কমেন্ট বক্সে জানিও কিরকম লাগছে বা তোমাদের ফিডব্যাকটা জানিও, ঠিক। সো টিল দেন টাটা, আবার নেক্সট বৃহস্পতিবার দেখা হবে, টাটা।